সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিভিন্ন সময় বিভিন্ন দিনে বলেছি যে এই 30 পারা কোরআন মাজিদ বিশাল এক গ্রন্থ, শুরু থেকে শেষ পর্যন্ত পড়া মানুষের জন্য সহজ হয়ে ওঠে না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাসে একবার পড়ার জন্য, 15 দিনে একবার পড়ার জন্য, 7 দিনে একবার পড়ার জন্য, খুব নিচে নামতে নামতে খুব যদি বেশি চাই তাহলে 3 দিনে একবার পড়ার জন্য বলেছেন। তার নেকি হিসাবে বলেছেন অক্ষর প্রতি 10 নেকি হবে। নেকি হিসাবে বলেছেন কিছু কিছু সূরা বিচারের মাঠে ক্ষমা না হওয়া পর্যন্ত সুপারিশ করতে থাকবে। নেকি হিসাবে বলেছেন কিছু কিছু সূরা বিচারের মাঠে বান্দার পাঠকের পক্ষ হয়ে বিতর্কে লিপ্ত হবে। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত তর্ক চালিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। এরপরেও মানুষ কোরআন মাজিদ আগ্রহ সহকারে সময় করে পড়তে পারে না, পড়া প্রয়োজন মনে করে না। বিশাল গ্রন্থ, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরিবেশ হয়ে ওঠে না। এত বড় গ্রন্থে কি আছে? তাতে বিভিন্ন দিন অবগত হয়েছি যে মূলত আছে আল্লাহর ক্ষমতা। সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন, এটাই ক্ষমতা, এটাই দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্ষমতা হিসাবে যেটা তিনি সবচেয়ে বেশি দেখিয়েছেন সেটা হলো আকাশ আর জমিন। আমি করেছি আকাশ আর জমিন, কেউ পারে কি? করুক দেখি, কিভাবে আছে ভাবুক দেখি। কারো কি ভাবার ভিতরে আছে? যুগ যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল পার হচ্ছে, কেউ ভেবে কিছুই করতে পারবে না হিসাব নিকাশের বাইরে। ক্ষমতা তার আকাশ, ক্ষমতা তার জমিন। বাদিউস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন নমুনাবিহীন সৃষ্টি করেছেন, কারো দেখে করেননি। যেভাবে ভালো লেগেছে সেভাবে করেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত আর দিন। দিন আসে, রাত চলে যায়, রাত আসে, দিন চলে যায়। কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কম হয়, কিভাবে বাড়ে, কারো হিসাব নিকাশের ভিতরে নেই। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়। বিশাল সূর্য, কত তার ক্ষমতা। পৃথিবীর এক প্রান্তে উঠে সারা পৃথিবীর উপর দিয়ে আর এক প্রান্তে চলে যায়। আবার কিভাবে কিভাবে সেই প্রান্তে গিয়ে উঠে কে ভাবে? কেই বা ভাবে? ভাবা কি জিনিস তা মানুষের সামনে আছে, তবু মানুষ ভাবে না। তুর পাহাড়ে গিয়ে কি দেখব? বলে তুর পাহাড়ে গিয়ে সবচেয়ে দেখা যাবে এইটা, মনে হচ্ছে যে হাত বাড়ালে সূর্যটার গায়ে হাত দেওয়া যাবে, বলে এইটাই দেখার। তো চলো দেখি, কষ্ট করে যাওয়াই হোক। তুর পাহাড়ে গিয়ে দেখলাম যে সূর্যটা খুব কাছে উঠছে। তার মানে সূর্য উপরে উঠলে কেউ তুর পাহাড়ে থাকতে পারবে না, তাপ বেশি, রৌদ্র বেশি, ওরকম লাগে। সেদিকে আর মানুষের নাগালের ভিতরে। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিকে আমি আবাদ করে দিয়েছি, ঘাসপাতা কিছু ছিল না, এটা করে দিয়েছি। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের মেরে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারেনি। ওয়ালা ইয়াখাফু উকবা, বিচারের ভয় করেন না, সে আদ সামুক যায় হোক। মূলত এইগুলি ক্ষমতা দেখিয়েছেন। কোন কোন জায়গাতে আবার বলেছেন ওদেরকে মেরে দিয়েছি আমি ভূমিকম্প দিয়ে, ওদেরকে মেরে দিয়েছি আমি একবারে বিদ্যুৎ চমকে, ওদেরকে আমি মেরে দিয়েছি ভূগর্ভের চাপে, ওদেরকে আমি মেরে দিয়েছি পানিতে ডুবিয়ে দিয়েছি। এইভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। মূলত কোরআন মাজিদে আছে তার ক্ষমতা। বিশাল গ্রন্থে যেখানে সেখানে প্রায় সূরাতে একই কথাই, আসমান জমিনের মালিক তিনি, চন্দ্র সূর্য তিনি পরিচালনা করেন, এই কোরআন মাজিদে আছে।
আর কি আছে? আর কোরআন মাজিদে আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। আর কোরআন মাজিদে আছে মাঝে মধ্যে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম জান্নাতের আলোচনা, মাঝে মধ্যে জাহান্নাম জান্নাতের আলোচনা। আর আছে দয়া ও ক্ষমা, ক্ষমা ও দয়া, দয়া ও ক্ষমা দিয়ে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে। কে বুঝে আর কে পড়ে, পাতায় পাতায় যেখানে সেখানে গফুরুর রহিম, রহমানুর রহিম, বারুর রহিম, রাউফুর রহিম, এইগুলো দিয়ে ভর্তি করা আছে। তো গফুরুর রহিম, গফুরুর রহিম মানে বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। আপনি আমাকে মারতে পারবেন না, আপনাকে আমি এক থাপ্পড় মেরে দিয়েছি, তারপর আপনি বলছেন যে যাক আমি মারলাম না, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি ক্ষমা করে দিয়েছেন, আমাকে মারতে পারবেন না, সেই জন্য আপনি মারতে না পেরে বলছেন যে আচ্ছা যাক ক্ষমা করে দিলাম, পারলেন না সেই জন্য। কিন্তু যে মারতে পারবে সে যদি ক্ষমা করে তার নাম গাফুর নয়, যে মারতে পারবে তবু মারলো না তার নাম গাফুর, তাই তার নাম গাফুর। প্রতিশোধ নেওয়া তার কাছে স্বাভাবিক ব্যাপার, সময় লাগে না কোন পায় এখন। আর যখন মারিয়াম বলছেন বলেন কি আপনি আমার সন্তান হবে, মানে জিবরাইল যখন বললেন যে তোমার একটা সন্তানের সুসংবাদ দিতে এসেছি, তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি আমার সন্তান হবে, মানে লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মাকু বাগিয়া, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার বিবাহ হয়নি, আমি একজন ব্যভিচারিণী মহিলাও নই, আমার সন্তান হবে মানে। তখন উনি বলছেন ইয়াকুল রব্বুক, আরে তোমার প্রতিপালক বলেন ওয়া আলাইয়া আইয়েন, বাপ ছাড়া সন্তান দেওয়া আমার সহজ ব্যাপার, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমি বাপ মা ছাড়াই মানুষ তৈরি করতে পারি, তা আদর করেছি, আর এটা তো মা আছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর কোনো কিছু করলে আমাকে ভাবা লাগে না কোন ফায়াকুন, বলবো যে হয়ে যাবে। তার নাম ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, তার নাম আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। কোরআন মাজিদে যে কতবার বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, কত দুয়াতে যে বাক্য আছে ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমা, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে পৃথিবীর ঈমানদার মানুষ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তারা তোমরা খালেস অন্তরে তওবা করো, তোমাদের পাপকে সামনে রেখে তওবা করো। খালেস অন্তরে আর করব না বলে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি মাফ করব। আশা রব্বকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা যে আল্লাহ তোমাদের সব পাপকে মিটিয়ে দিবেন। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আর তোমাদেরকে এমন একটা জান্নাতে দিয়ে দিবেন যে জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে, পানির আছে, মধুর আছে, দুধের আছে, পানীয় উন্নত মানের পানীয়, মিঠা পানীয় আছে, যেটাকে বলা হয়েছে রাহিক মখতুম, গিলাস ভর্তি করে আপনাকে দেওয়া হবে, যার মুখ বন্ধ করা আছে। যারা আপনার সামনে পরিবেশন করবে তারা হবে, তাদেরকে দেখলে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। 10-12 বছরের ছেলেরা খুব ঝকঝকে লুকলু একবারে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা, যারা আপনাদের সামনে খাদ্য পরিবেশন করবে, পানি পরিবেশন করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে খালেস অন্তরে তওবা করো, আল্লাহ তোমাদের সব পাপকে মিটিয়ে দিবেন, আর তোমাদের এমন জান্নাতে দিবেন যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহমান রয়েছে। ইয়াউমা, ওই দিন দিবেন যেদিন লা ইউযিল্লাহু নবিয়্যা, যেদিন আল্লাহ নবীকে অপমান করবেন না। আর কাকে? ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীর সাথে ঈমান এনেছে
তাদেরকে অপমান করবেন না। হাজারো লাখো কোটি মানুষ এদিন অপমান ছাড়াই পার হয়ে যাবে। আমি আপনি অত ভাবতে পারি না, তবে আপনাকে ভাবতে হবে পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আল্লাহ কথা নিজেই বলছেন, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আমি আর আপনি এর ভিতরে না থাকতে পারলেও পৃথিবীতে হাজারো মানুষ এরকম আছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অপমান করবেন না। ওয়ায়াকুলুনা, সব লোক বলবে, হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা, তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও, আলো যেটা আমাদের সব দেওয়ার ওয়াদা করেছো। ওয়াগফির লানা, ওয়াগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব কিছু করতে পারো। কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি থাকে তা আছে, তুমি তো পারো, তো ক্ষমতা দিয়ে করে দাও। আমার যদি দেখো যে পাপ আছে, আসলে হচ্ছে না, তাহলে তুমি ক্ষমতা দিয়ে করে দাও। ক্ষমতা তো তোমার চলেই। একটা আয়াত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ বলেছিলেন, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা বলো আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, জি না, আমি এই কথা বলিনি। যতদিন আমি ছিলাম ততদিন আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, তোমরা আমাকে মানো। আর আমার মরে যাওয়ার পরে মানুষে কি করেছে সেটা তুমি জানো। এরপরে আমি বলছি, ইনতুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা, আমার কিছু করার নেই। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তোমার উপরে কেউ হিকমত ক্ষমতা খাটাতে পারে না। তুমি ইচ্ছা করলে ফেরাউনকে ক্ষমা করে দিতে পারো, কেউ তোমার বিচার করতে পারে না। তুমি পরাক্রমশালী, যদি শাস্তি দাও দাও তোমার বান্দা, যদি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, কেউ তোমার কাছে বিচার নিয়ে যেতে পারবে না। এই বলে যে হ্যাঁ কেমনে ক্ষমা করেন আপনি, আমি দেখে নেব। ফেরাউন ক্ষমা পেয়ে নিবে মানে এটা অসম্ভব হতে পারে না। এরকম ক্ষমতা নিয়ে কথা বলার মতো তোমার সামনে কেউ সাহস রাখে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আয়াতটা পড়তে 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 সকাল করে দিয়েছিলেন, যার কারণে বিদ্বানগণ বলেছেন যে তাহলে রুকু সিজদাতেও পড়েছেন, তাহলে রুকু সিজদাতেও কোরআন পড়া যাবে। মানে এই আয়াত পড়তে পড়তে সকাল করে দিয়েছেন। তখন বিদ্বানগণ বলছেন যে তাহলে আল্লাহু আকবার বলার পরেও বলেছেন এই আয়াত এটুকু, তাহলে রুকুতেও বলেছেন এটুকু, তাহলে সিজদাও বলেছেন এটুকু, তাহলে আত্তাহিয়াতও বলেছেন এটুকু, সব সময় এটাই বলেছেন। বলতে বলতে সকাল হয়ে গেছে। আবার এই আয়াতের ফাঁকে তিনি হাত তুলে দোয়াও করেছেন। একই কথাই তিনি সকাল পর্যন্ত বলতে থেকেছেন, তুমি যদি তাদের শাস্তি দাও আমার আর করার কি আছে, তারা তোমার বান্দা দাও, আর তুমি যদি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে না। তো দয়া ও ক্ষমা দিয়ে তিনি কোরআন মাজিদকে পরিপূর্ণ করে রেখেছেন। যখনই কোনো নবী, কোনো মানুষ, সালেহ, সিদ্দিক ভুল করেছেন তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। কালা, তারা দুইজন বললেন, স্বামী স্ত্রী, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুইজন মিলে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তারা ভুল করার পরে এইভাবে বলতে থাকলেন মরা পর্যন্ত। অবশ্য ভুলের খেসারত তিনি বিচারের মাঠেও বহন করবেন। যখন আমরা সবাই যাব তখন তিনি বলবেন, দুঃখিত, আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারছি না, আমি একটা ভুল করেছিলাম, আমাকে বলেছিলেন যে গাছের ফল খেতে হবে না, আমি খেয়ে ফেলেছিলাম। তো বিচারের মাঠে আমাকে যদি আবার আল্লাহ ধরে বসেন, তাহলে আমি তো বাঁচি না, তো তোমাদের আমি কি বলবো? নাফসি নাফসি, আমার যে কি হয়,
কাদ গাযিবাল্লাহু রাব্বি আলাইয়া, আমার প্রতিপালক আমার উপরে আজকে রাগ করেছেন। মা গাযিবা মিন কাবলিল্লাহ, আজকের মতো রাগ পূর্বেও তিনি কোনোদিন করেননি, পরেও তিনি আর কোনোদিন করবেন না। আমার প্রতিপালক আমার উপরে এখন খুব রাগান্বিত। আমার নিজের যে কি হয় তা আমি নিজেই বুঝি না, অতএব আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারি না। আমি তোমাদের একটা পরামর্শ দিই, খুব সম্মানী দামি মানুষ নূহ আলাইহিস সালাম পৃথিবীতে তিনি দ্বিতীয় আদম হিসাবে পৃথিবীতে এসেছেন। যাও তোমরা সবাই সেখানে যাও। সবাই সেখানে গেলে তিনিও এই কথাই বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। এমন রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। আমার ভুল ছিল এই, আমি বলেছিলাম এটা আমার ছেলে, আমার চোখের সামনে ডুবে যাবে। আল্লাহ আমাকে বললেন এটা তোমার ছেলে নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তুমি না জেনে ক্ষমা চাইলে কেন? চট করে তিনি বলেছেন আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আমার চাওয়াটা, আমার চোখের সামনে আমার ছেলে ডুবে যাবে, তো আমার তোমার কাছে বাঁচিয়ে নেওয়ার দাবিটা করা ভুল হয়েছে, আমাকে মাফ করো। আল্লাহ বলেছেন ঠিক আছে, মাফ করে দিলাম। কিন্তু মরা পর্যন্ত এ কথা বলতে থেকেছেন, আবার এইটা নিয়ে বিচারের মাঠে উঠবেন যে আমার যে কি হয়। ঘটনা ওইরকমই মুসা আলাইহিস সালামের, ঘটনা ওইরকমই ইব্রাহিম আলাইহিস সালামের। এভাবে ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম নিজের কোনো দোষ উল্লেখ না করেই সরাসরি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। ক্ষমা, অত্র দোয়া পড়ে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ক্ষমা চেয়েছিলেন তাদের পাপের জন্য। ক্ষমা চাওয়ার যেসব বড় বড় মাধ্যম রয়েছে, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই কথা আদম আলাইহিস সালাম বললেন। কিয়ামত পর্যন্ত তার ছেলে মেয়ে আমরা এই দোয়া পড়ব বলেই আমাদেরকে এইভাবে বলা হলো। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভুল হয়েছে, এটা জাহেল মানুষের কাজ। এটা তিনি বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, লোকটাকে হত্যা করে তুমি আমাকে ক্ষমা করো। মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত অত্র দোয়া বলতে থাকলেন। মুসা আলাইহিস সালাম যখন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেন, গিয়ে মাদায়েনের এক জায়গায় দেখলেন যে অনেক মানুষ তাদের পশু প্রাণীকে পানি খাওয়াচ্ছে। দুইটা মেয়ে কিছু ছাগল নিয়ে ভিন্ন হয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন তোমরা ভিন্ন হয়ে আছো কেন? বলে মানুষ যখন পানি পান করে চলে যাবে তখন আমরা যাব। তাহলে বোঝা যাচ্ছে যে নারীদের ভিন্ন হয়ে থাকাটা তখনকার নীতি। যদি আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী হাট বাজারে খুব প্রস্তুত, কতদিন যে আপনাকে বললাম আপনার দিয়ে বাজার চলে না, আপনার ছেলে দিয়ে বাজার চলে না, আপনার কাজের লোক দিয়ে বাজার চলে না। চলে তো, কই আমাদের তো প্রয়োজন হয় না। তাহলে কি আমরা কি বেঁচে নেই? আমরা তো আছি দুনিয়াতে, থাকি খাই। আমরা তো এটা ভাবতে পারি না, স্বপ্ন দেখবো না যে বাড়ির পরিবারের মহিলা মানুষ বাজারে যাবে। এটা স্বপ্নেরও বাইরে, বাস্তব তো বহু দূরের কথা। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন? এই কারণে। তো তিনি পানি উঠিয়ে তাদের ছাগলগুলি পান করিয়ে এবার এক জায়গাতে বসলেন। বসে বলছেন যে আমি তো আসলে বেঁচে থাকার কোনো পথ দেখছি না, তুমি আমার জন্য একটা পথ সহজ বের করো, কিভাবে বেঁচে থাকা যায়। ভাবে মনে হচ্ছে টাকা পয়সাও নেই, হোটেলও নেই, কেউ তাকে চিনেও না, অল্প কিছু যদি পাই আমি সেটারই ফকির মুহতাজ আমি। এ কথা মুসা আলাইহিস সালাম বললেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন,
প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। বলতে বলতেই যে মেয়ে দুটো দাঁড়িয়েছিল দূরে ভিন্ন হয়ে, সে মেয়ের একজন লজ্জা করে করে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, আব্বা আপনাকে আপনার কাজের বিনিময় দেওয়ার জন্য ডেকেছে। ঠিক আছে চলো। তো মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, গিয়ে সব বিবরণ বললেন ঘটনায়। তো সে মেয়ের পিতা বললেন, আচ্ছা ঠিক আছে, কাঁদ না যাও, তা আপনি পরিত্রাণ পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আমার 2 মেয়ের 1 মেয়ের সাথে আপনার বিবাহ দিয়ে দিচ্ছি, মোহর স্বরূপ আপনাকে 10 বছর কাজ করে দিতে হবে, তবে 8 বছরের পরে আপনি ছুটি পেয়ে যাবেন, তখন আপনার প্রতি জুলুম করা হবে না 2 বছর ছেড়ে চলে গেলে। তাই হলো। যখন সময় শেষ হয়ে গেল, 8 বছর হোক আর 10 বছর হোক, তখন তিনি পরিবার নিয়ে ফিরলেন। পরিবার নিয়ে ফিরে যখন কাতরিন নামক জায়গায় পৌঁছিলেন, তুর পাহাড়ের পাশে, তখন তিনি পরিবারকে বললেন, তুমি অপেক্ষা করো এখানে, হয় সন্তান প্রসব হয়েছে সেই জন্য, আর না হলে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য, আর না হলে রাস্তা ভুলেছেন সেই জন্য, ওইখানে আগুন দেখতে পাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, ওখান থেকে ঘুরে আসে। তো ওইদিকে যখন কাছাকাছি গেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাখলা না লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা পায়ের জুতা খুলে ফেলুন, আপনি পবিত্র স্থানে আছেন। পবিত্র স্থান কি তা বোঝা যায় না। ওখানে এখন একটা গির্জা ঘর আছে, যে গির্জা ঘরে ঈশার পূজা হয়। আমি যখন ঢুকলাম তখন আমি বললাম যে আমি ভেতরে যেতে চাচ্ছি। তো আমাকে বলল, কেন যাবেন? তখন আমি বললাম, রে রুইয়ালি জিয়ারা, দেখার জন্য যাচ্ছি। আল্লাহ ইল্লালিল ইবাদা, ইবাদতের জন্য ভিতরে যাওয়া যাবে, দেখার জন্য ভিতরে যাওয়া যাবে না। মানে ওখানে ঈশার ইবাদত করতে হবে। ঈশা আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ, সে ইবাদতে ভিতরে যাওয়ার অনুমতি আছে, তাছাড়া ভিতরে যাওয়ার অনুমতি নাই। সেই জায়গাটাকে পবিত্র বলা হলো। আল্লাহ আলাম, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সেখানের এখন কোনো তেমন কিছু বোঝা যায় না। তো সেইখানে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, বাকি দায়িত্ব পেয়ে গেলেন। এখন যেটা বলছি সেটা হলো, মুসা আলাইহিস সালাম আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেলেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ক্ষমার ব্যাপারে আমাদের কাছে আরো অনেক দোয়া আছে, যেগুলো আমরা সময়ে বলে থাকি, বলবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম, দিনে আমি 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি আর আমি তার নিকট ফিরে যেতে চাচ্ছি। আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আগারাল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি দিনে 100 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। এক বর্ণনায় এসেছে 70 বারের বেশি, আর এক বর্ণনায় এসেছে প্রায় 100 বার তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন দিনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, যে কোনো পুরুষ নারী, যে কোনো মানুষ যখন তার পাপের স্বীকৃতি দেয় যে আমার ভুল হয়েছে, তারপরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তো তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার কথা মেনে নেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তুমি যেটা বলছো সেটা আমি গ্রহণ করলাম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ তাআলা বলেন,
ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, রাত দিন তোমরা পাপ করো, ওয়া নাগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি। মানুষ হিসাবে তোমাদের পাপ হয়ে যাবে স্বাভাবিক, আর আমি ক্ষমা করতে থাকবো। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে সবাই মিলে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি, ক্ষমা করা আমার কাজ, অতএব তোমরা সবাই মিলে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হাদিসে কুদসি এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শুনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি ফাস্তাগফিরুনি ফাগফির লাকুম। হে আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো, যেভাবে আশা পোষণ করো, আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা যেভাবে আমাকে ডাকো, যেভাবে আমার উপরে আশা পোষণ করো, আমি সেভাবে থাকি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী। ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনো, ওয়াইন বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, একবারে আকাশ পরিপূর্ণ, পুরো পৃথিবী পরিপূর্ণ তোমার পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি আমাকে বলছো আমার ভুল হয়েছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলতে পারো না কেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকট ফিরে যেতে চাই, তুমি আমার কথাটা গ্রহণ করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। শেষের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, সবাই যখন বিচারের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আবার আদম সন্তানের কাছে আসবেন, এসে বলবেন, ইবনে আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মা। আদমের ছেলেমেয়েরা শোনো, আজ বিচারের মাঠে তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, তোমাদের শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, যদি তোমাদের শিরকি কোনো পাপ না থাকে, তাহলে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমাদের পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমাদের পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক করলে তার মানের হানি হয়, শিরক করলে তার সম্মানের হানি হয়, তার মর্যাদার হানি হয়। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন একটা জায়গা যেটা শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন, শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। পায়ে পায়ে শিরক, কথায় কথায় শিরক, যেখানে সেখানে শিরক, শিক্ষা প্রতিষ্ঠানে শিরক, ঘর বাড়িতে শিরক, পরিকল্পনায় শিরক, বিদ্যায় শিরক, চলাতে শিরক, কথাতে শিরক, কর্মে শিরক। বহুদিন পূর্বে লিখেছিলেন মাওলানা ইসমাইল শহীদ তাকবিয়াতুল ঈমান উর্দু ভাষায়।
সেই সময়তে বোঝা যেত মানুষ কত শিরক করত, আর এখন তো মানুষের শিক্ষাগত শিরক, প্রতিষ্ঠানে শিখিয়ে দেওয়া হচ্ছে শিরক, অফিস আদালতে নীতিগতভাবে শিরক করতে হবে। এইটা পৃথিবীর স্বাভাবিক গতি, এইটা দেশের স্বাভাবিক গতি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক করলে আল্লাহর মর্যাদার সম্মানের হানি হয়, যার কারণে বিচারের মাঠে আল্লাহ যখন ক্ষমার ঘোষণা দিবেন, তখন শিরক না থাকলে ক্ষমার ঘোষণা দিবেন মর্মে আল্লাহ তাআলা বলেন, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে খুব বেশি বেশি প্রশস্ত। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে বিষয়টি ভাবা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবসুতুল্লাহু তাআলা ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ তাআলা তার হাতটাকে রাতে প্রশস্ত করেন, লেকাইয়াতুবা মুসিউন নাহারে, যাতে করে যারা দিনে পাপ করেছে তারা ক্ষমা চায়। হাত বাড়িয়ে তিনি হাত প্রশস্ত করে বলেন, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। মানুষের একটা কথার গতি থাকে, আল্লাহ তাআলা তার নিজস্ব গতি প্রকাশ করে বলছেন, হাত প্রশস্ত করে বলছেন, তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিয়াল লাইলি, আবার তিনি দিনে হাতকে প্রশস্ত করেন, প্রশস্ত করে বলেন, যারা তোমরা রাতে পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তাহলে দিন রাত সব সময় তিনি ক্ষমা চাওয়ার জন্য বলছেন, আর ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, তার হাত প্রশস্ত করে তার গতিতে তিনি বলেন, আদমের ছেলে মেয়েরা শোনো, আমি দিনে হাত প্রশস্ত করে বলছি, রাতে তোমাদের যে পাপ হয়েছে সে ব্যাপারে আমাকে বলো, আমি ক্ষমা করে দিই। আমি রাতে হাত প্রশস্ত করে বলছি, শোনো, তোমাদের পাপ যেগুলো দিনে হয়েছে তোমরা এখন রাতে বলো, আমি তোমাদের রাত দিনের পাপগুলি ক্ষমা করে দিই। এইভাবে আল্লাহ তাআলা আদম সন্তানকে বলেন। আদম সন্তান তো আর বুঝে না, নিজের মতো খায়, নিজের মতো চলে, মুরব্বীদের কথা আর মানে না, আলেম ওলামাদের কথা বলা মানা প্রয়োজন মনে করে না। আলেম ওলামার অনেক ভুল ত্রুটি তার চোখে ধরা পড়ে, তখন তাদের মন্দ কথা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, ভালোটাকে ভাবে। ভালোটা নিয়ে ভাবার এখন সময় নেই, ব্যস্ততা বেশি, বদনাম বেশি, নিন্দা বেশি, কর্ম বেশি। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালনি ফাউতিয়াহু, পৃথিবীর মানুষ কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, পৃথিবীর পুরুষ নারী কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে এইভাবে বলতে থাকেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলে আগ্রহী করতে পারছি না, এটা আমার অক্ষমতা, যার কারণে আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে জাতি আমাদের কথা গ্রহণ করে,
যাতে করে জাতির সামনে আমাদের কথা বলার মতো সুযোগ হয়ে যায়। আর যদি আমাদের দিয়ে দাওয়াতি কাজ না চলে, তাহলে তুমি এমন মানুষ পৃথিবীতে নিয়ে আসো যাদের কথা মানুষ শুনবে, যাদের কথা বলার জাতির সামনে সুযোগ হবে। কেননা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু বলে গেলেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে শত হাজারো হাদিস গ্রন্থ থেকে গেল, মানুষের বলার সুযোগ হলো না, মানুষ বলার চেষ্টা করলো না। এটা তো আমরা চাই না। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার অবস্থায় তোমার দরবারে জোরালো আবেদন জানিয়ে বলছি, তুমি যদি মনে করো তাহলে আমাদের কবুল করো এবং পথ ঘাট তুমি আমাদের সেভাবে প্রশস্ত করে দাও। আর যদি আমাদের দিয়ে না হয় মনে করো, তাহলে এমন মানুষ তুমি পৃথিবীতে নিয়ে আসো যাদেরকে তুমি গ্রহণ করেছো, কবুল করেছো, যাদের কথা জাতি বুঝবে, যার কারণে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পাবে। এই পথ তুমি করে দাও। এই জুমার খুতবা চলাকালীন তোমার দরবারে শতদিন দাবি রেখেছি, আজকেও দাবি রাখছি, তুমি সেটা কবুল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দয়া ক্ষমা দেখাতে দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন আবদিহি ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান সেই মানুষের উপরে যে মানুষ তওবা করে, যে মানুষ ক্ষমা চায়, মিন আহাদিকুম, তোমাদের সেই লোকের চেয়ে। সেই লোকটা যত খুশি হয় আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন তওবা করলে তার প্রতি। সেই লোকটা যত খুশি হয়েছে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হন তওবা করলে, ক্ষমা চাইলে। সেই লোকটা যত খুশি হয়েছে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হন মানুষ তওবা করলে, তার কাছে ক্ষমা চাইলে। কোন লোকটার চেয়ে? সে কে? কানা রাজুলুন বিআরজে ফালাতিন, কানা রাজুলুন আলা রাহিলাতিহি বিআরজে ফালাতিন। একটা লোক তার বাহনের উপরে ছিল বড় একটা ফাঁকা জায়গায়, অনেক বড় ফাঁকা জায়গা। কয়েকদিন উটের পিঠে চড়ে গেছে, তারপরে যখন মাঝামাঝিতে গেছে তখন ওটা হারিয়ে গেছে। তো এখন তো পায়ে হেঁটে যেতে পারবে না মানুষের এলাকায়, তাহলে এখন মারা যাবে। তো এইরকম একটা ঘটনা যে সে লোকটার চেয়ে কোন লোকটা? যে লোকটা তার বাহনের উপরে ছিল বিশাল একটা ফাঁকা মাঠে, যেই ফাঁকা মাঠটা কয়েকদিন ধরে চলতে হবে, শেষ করলে ফানফালাতাত মিনহু, হঠাৎ করে তার ওই বাহনটা কোথায় চলে গেছে। ওয়াকানা আলাইহা তামুহু ওয়া শারাবুহু, সেই বাহনের উপরেই ছিল তার খাদ্য, তার বাহনের উপরেই ছিল তার পানি। ফায়েসা মিনহা, এবার লোকটা সেই বাহন থেকে নিরাশা হয়ে গেল, না পাওয়া যাবে না। যেহেতু বাহন পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে গ্রামে মানব এলাকায় যেতে পারবো না, তাহলে এখন মরার একটা পথ সুন্দর করে বাছাই করে নি। ফাআতা শাজারাতা, কাজে একটা গাছের পাশে আসলো। ফাজতাজা ফি জিল্লিহা, তারপরে ও গাছের ছায়ার নিচে শুয়ে গেল। কেন? যেহেতু যাওয়া যাবে না, তাহলে এখানে গাছের ছায়ার নিচে থেকে থেকে মরে যায়, এটাই তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে ফেলে দিল। কেন? কাদায়েসা মিনহা, সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে, এ কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে, শুয়ে গেছে। ফাইজা হুয়া বেহা কায়ামুন ইনদাহু কায়ামাতুন ইনদাহু, আরে হঠাৎ করে দেখে পাশে বাহনটা দাঁড়িয়ে আছে। হয়তো বা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে বাহন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে বাহন পাশে দাঁড়িয়ে আছে, ফা খাজা খেতামা, তারপর তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আমার প্রতিপালক, তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। কাদাক্তা মিন সিদ্দাতে ফারিহি, সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। খুশিতে বাক্য উল্টে দিয়ে বলছে যে তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক।
তো এমন খুশি হয়েছে যে বাক্য ঠিকভাবে বলতে পারেনি। তো এই লোকটা যত খুশি হয়েছে উঠ পেয়ে, কেউ যখন আস্তাগফিরুল্লাহ বলে তখন আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন। ওটা ইসিম তাফজিল, মানে কত বেশি এটা আপনাকে আমি বুঝাতে পারবো না, মানে বেহিসাব বেশি। তো লোকটাই এত বেশি খুশি হয়েছে যে বাক্য উল্টে গেছে। তাহলে লোকটা যত খুশি, আল্লাহ আমার উপরে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কি আপনাকে বুঝাতে পারি জাতির কাছে কি দিলাম আর কি নিলাম, সময় শেষ হয়ে আসছে, আমিও তেমন কিছু বুঝতে পারলাম না। যদি আমি দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, আল্লাহর কসম, দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। এই দীর্ঘ সময়ে জঙ্গি বিরোধী আলোচনা যত কঠোর ও কঠিন ভাবে আমি বলেছি, এ দেশের মাটিতে অন্য কেউ বলেছে তা আমার জানা নাই। আমারই বই সর্বপ্রথম বের হয়েছে জঙ্গি বিরোধী, সেটা হলো কেবল লাভবান। দেখুন তাতে বিস্তারিত লেখা আছে। এই তৎপরতা আসলে রাসূলের তৎপরতা নয়। রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে দিন প্রচার করা যায় না, রাস্তাঘাট বন্ধ করে আসলে দিন প্রচার করা যায় না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। এটা নবী রাসূল সিদ্দিক সোহদা ওলিয়া আউলিয়াদের পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে দাওয়াত। হবে না তাতে কি আছে? আমার দাওয়াতি কাজ আমি চালিয়ে যাব, হবে না। আরে নূহ আলাইহিস সালামের 950 বছর পরে 8জন লোক, তবুও তার চলে, আপনার আমার চলে না। আগে নাকি ছিল 40 দিন, কমতে কমতে হয়েছে 8 জন। বলছে যত দাওয়াত দিলাম তত কমলো, কি যে করলাম। এই কথা নূহ আলাইহিস সালাম বলছেন। আফসোস করে বলছেন যে আমার তো হলো না, তুমি ধ্বংস করে দাও। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যখন হলোই না তখন আমি ধ্বংস করে দিচ্ছি। এমন পানি আসলো, মাঠ ঘাট পাহাড় উঁচু নিচু সব ডুবে গেল, সবাই হারিয়ে গেল, কেউ থাকলো না। তো 900 বছর 950 বছর কি এখানে আছে কি 2-1 দিন? মাওলানা দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, তার জান্নাত, তার কবরকে প্রশস্ত করুক। আমি প্রোগ্রামে গেলেই মানুষ আমার সাথে কথা বলতেন। তো দুরুল হুদা আইয়ুবী বারকুল্লার পিতা, ওই খুতবা বক্তব্য দিতে যাবেন, রাত 10টা হয়ে গেছে। তা আমি তারপরে বক্তব্য, তখন আমাকে বলছেন, এই বেটা দেখি তুই আগেও কথা বলিস রে, তুই পরেও কথা বলিস, মরবি বেটা মরবি। দেখছিস 55 বছর থেকে বক্তব্য দিছি বেটা, বক্তব্যের আগেও ফল খাবি পরেও ফল খাবি, এত কথা বলিস না। এটা হলো মূল কথা, আমাকে কথা বলছে, এই বেটা তুই মরবি রে, তুই দেখি আগেও কথা বলিস, বক্তব্যের আগেও কথা বলিস, বক্তব্যের পরেও কথা বলিস। বেটা কথা বলিস না, চুপ থাকবি, বক্তব্যের আগেও ফল খাবি পরেও ফল খাবি। বেটা 55 বছর থেকে বক্তব্য দিছি বেটা। এইভাবে আমাকে বলছেন দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ। ভালোবাসার দিক ছিল খুব সুন্দর। মাওলানা আব্দুস সত্তার 30 আলীর খুব বেশি অগাধ ভালোবাসা ছিল। পিঠে হাত দিয়ে বলতেন মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, ছোট ভাই মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এভাবে পিঠে হাত দিয়ে দুরুল হুদা আইয়ুবী বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরাও কিছুদিন যাবৎ জাতির সামনে কথা বলে আসছি, বলছি। জাতির কতটুকু উপকার করতে পারছি না সেটা ভিন্ন কথা। তবে সময় শেষ, এ কথাই মনে করতে হবে। সময় শেষ হয়ে গেলে সময় কাউকে মাফ করবে না, সময় ফিরে আসবে না। সময় শেষ হয়ে যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি সাধারণ মানুষ, আপনি আমার দিনী ভাই বোন হিসেবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মর্মে আপনাকে আমি আরো বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল, কাতালা 99 ইনসানান, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন লোককে হত্যা করার পরে ফাখারাজা ফাসালা, সে বাড়ি থেকে বের হলো, মানুষকে জিজ্ঞাসা করবে বাঁচার পথ আছে কিনা। ফাতারা হেবান, একজন দরবেশের কাছে আসলো।
দরবেশ আর আলেম দুজনে এক নয়। আবেদ যিনি খুব ইবাদত করেন তিনি, আর যিনি কোরআন হাদিস বুঝেন তিনি এক নন। কোরআন হাদিস যিনি বুঝেন তিনি জানেন আল্লাহর কত দয়া ক্ষমা, কিন্তু যিনি কোরআন হাদিস বুঝেন না, শুধু তাসবিহ তাহলিল করেন, তার জানা নাই আল্লাহর দয়া ক্ষমা কত বেশি। একজন দরবেশের কাছে এসে বলল, আল্লাহ তওবা, যে লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে তার কোনো তওবার পথ আছে? কালা লাহুলা, লোকটি বলল জি না, 99 জন মানুষকে হত্যা করার পরে তওবা করার আশা করা যায় না। ফাঁকা তালাহু, তখন সে তাকে হত্যা করে দিল। 100 জন হয়ে গেল। ফাজা আলাইয়া সালো, এবার মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো বাঁচার পথ কি হতে পারে। ফাকালা রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, একজন বলল ঠিক আছে অমুক গ্রামে চলে যাও, সেই গ্রামে ফতোয়া পাওয়া যাবে। এরকম সিদ্ধান্ত হতে না হতেই ফাদরাকাহুল মওত, মরণ তার চলে আসলো, সময় শেষ। যখন মাটিতে পড়ে যাবে, ফানা সাদরাহু নাহওয়াহা, পড়ে যাওয়ার সময় তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চেয়েছিল 100 জন মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা, আসলে আমি খুঁজছি বাঁচার পথ কোথায় আছে। আমি আমার বুকটাকে এই দিকে সরিয়ে দিয়ে তোমাকে আমি জানিয়ে যাচ্ছি আমি বাঁচার পথ খুঁজি। তার ব্যাপারে গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। আল্লাহ তাআলা এই গ্রামকে বললেন তাকাররবি, তুমি একটু আগে আসো। আল্লাহ এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও। যে গ্রাম থেকে লোকটা যাচ্ছিল সেই গ্রামকে পিছনে দূরে সরিয়ে দিলেন, আর যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে একটু আগিয়ে ডাকলেন আল্লাহ। ফাকিসুম্মা বাইনাহুমা, এরপর তিনি তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন মেপে দেখো তো যে পথ গেছে সেই পথই বেশি, না যে পথ আছে এখনো যেতে সেই পথ বেশি। মেপে দেখা হলো কাদা আকরাবা ইলা হাজিহি বিশিবরিন, যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামে অর্ধ হাত বেশি হয়ে গেছে। ফাগফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হলো। আসলে আল্লাহ জানেন ঘটনা কি, কিন্তু ফেরেশতারা হইচই করছিল, এই কারণে আল্লাহ তাদেরকে দেখালেন যে পদ্ধতিতে আসো, তাহলে তোমরা বুঝতে পারবা যে সে আসলে জাহান্নামে যাবে না সে আসলে জান্নাতে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে দিয়ে বলে রেখেছেন যে মানুষ যতই পাপ করুক নিরাশা হয় না যেন, যখনই তার ভুল বলেও স্বীকৃতি দিবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আযনাবা জাম্মা, যখন কোনো মানুষ কোনো পাপ করে তারপরে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তোমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন আলেমা দি, আমার দাস দাসী কি জানে আল্লাহ রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন একফিরলাহু, যে তিনি শাস্তি দিতে পারেন ক্ষমা করতে পারেন। যদিও জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, হঠাৎ আবার পাপ করে বসলো, আবার বলছে রব্বি আযনাবতু ফাগফিরলি, আমি আবার পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন আমার ওই দাস দাসী কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি, আমি তাকে ক্ষমা করতে পারি? ও কি আমাকে জেনে বলছে? যদি সত্য সত্যই জেনে বলে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার দিন যায় রাত্রি যায়, কিছুদিন পরে আবার পাপ করে বসলো, তখন আবার বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো। আল্লাহ তাআলা বলছেন আসলে কি জেনে বলছে? এরকম ঘটনা যদি বারবারও হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ও যদি সত্যিই ক্ষমা চায়। এ কথার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তাকে পাপ করার অনুমতি দিলেন, বরং এ কথার অর্থ এই যে আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা অনেক বড় প্রশস্ত। পৃথিবীর মানুষ পাপ করার পরে যেন নিরাশা না হয়, যখনই ফিরতে চাইবে সূর্য পশ্চিম দিকে ওঠার পূর্ব পর্যন্ত এই পথ খোলা আছে। মানুষ মরার পূর্বে যদি তার কাছে ক্ষমার স্বীকৃতি জানাই অন্তর থেকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপাতত আজকের জন্য
শেষের দিকে এই যে আপনি ক্ষমা চাওয়ার জন্য বেশি ব্যবহার করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি ক্ষমা চাওয়ার জন্য বেশি ব্যবহার করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বেশি ব্যবহার করবেন অনেক বড় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ক্ষমার জন্য বেশি বেশি ব্যবহার করবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রাতে 2 রাকাত সালাত আদায় করে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করার পরে অত্র দোয়াগুলি পড়ে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত আজকের খুতবার দিকে শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, যখনই আমি আসি তখনই আপনাদেরকে জামিয়া সালাফের কথা বলে আমি আপনাদেরকে খাটো করতে চাইনি। আমি জামিয়া সালাফের কথা বলে মূলত এইটা জানাতে চাই যে